ওকে, এখন আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের পার্ট 3.3। দেখানোর চেষ্টা করব হচ্ছে উৎপাদন বিধি। শুরুতে বলছি উৎপাদন বিধিটা কি, ল অফ প্রোডাকশন। উৎপাদন বিধি, বিধি মানে হচ্ছে একটা নিয়ম। তো উৎপাদনের ক্ষেত্রে আমরা উৎপাদন করতে গেলে উপকরণ ব্যবহার করি, তাই না? বলছিলাম যে কি উৎপাদনের 4টি উপকরণের কথা বলছিলাম, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তাহলে উৎপাদন করতে গিয়ে যখন আমরা উপকরণ ব্যবহার করি, এই উপকরণ ব্যবহারের সময় উপকরণের পরিবর্তনের কারণে উৎপাদনের মধ্যে কি হয়, পরিবর্তন হয়, ঠিক না? তাহলে উৎপাদনের উপকরণ পরিবর্তন এর কারণে উৎপাদন কী হারে পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হয় উৎপাদন বিধি। অর্থাৎ আমি কতটুকু উপকরণ বৃদ্ধি করলে উৎপাদন কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে উৎপাদন বিধি। এই উৎপাদন উপকরণ পরিবর্তনের কারণে উৎপাদনের মধ্যে যে পরিবর্তনটা হয় সেটা 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 3 ধরনের। এই 3 ধরনের বিধি নিয়েই হলো উৎপাদন বিধি। সেগুলো কি কি? সমানুপাতিক, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি। অর্থাৎ আমি যদি একজন শ্রমিক দিয়ে কাজ করি, সে মনে করো তৈরি করে 5টা কলম। কয়টা কলম? 5টা কলম। এখন আমি একজন শ্রমিকের জায়গায় যদি 2 জন শ্রমিক দিয়ে কাজ করাই, তাহলে 2 জনে মিলে কাজ উৎপাদন করবে কয়টা কলম? 10টা কলম। যদি আমি 3 জন শ্রমিক নিয়োগ করি, উৎপাদন হচ্ছে কত? 15টা কলম। যদি আমি 4 জন শ্রমিক নিয়োগ করি, উৎপাদন হচ্ছে কত? 20টা কলম। এখানে একটা জিনিস খেয়াল করো, একজনের বেলায় 5টা, 2 জনের বেলায় 10টা, কতটুকু বাড়ছে? 5টা বাড়ছে, 5 একক বাড়ছে। আবার 3 জনের বেলায় 15, তাহলে 10 থেকে 15 মানে কতটুকু বাড়ছে? 5টা। আবার 15 থেকে 20 কতটুকু বাড়ছে? 5টা। তাহলে শ্রমিক নিয়োগ সমান সমান হারে বাড়তেছে। 1, 2, 3, 4 প্রত্যেকবার আমি একজন একজন করে শ্রমিক বাড়াচ্ছি, খেয়াল করিও। আর উৎপাদনও বাড়তেছে প্রত্যেকবার 5 করে। তাহলে শ্রমিক হচ্ছে এখানে কি? উপকরণ। উপকরণ নিয়োগ সমান হারে বৃদ্ধি পাচ্ছে, আর মোট উৎপাদনও সমান হারে বৃদ্ধি পাচ্ছে। যদি বিষয়টা এরকম হয়, এটাকে বলা হয় সমানুপাতিক উৎপাদন বিধি। সমানুপাতিক উৎপাদন বিধি। যদি বিষয়টা এরকম হয়, আমি একজন শ্রমিক নিলাম, উৎপাদন হলো 5 একক। 2 জনের বেলায় এটা 10 একক না হয়ে হলো 12 একক। 3 জনের বেলায় 15 একক না হয়ে সেটা হলো মনে করো 18 একক। 4 জনের বেলায় 20 একক না হয়ে সেটা হয়ে গেলে মনে করো 30 একক। তাহলে একটু কি জিনিস খেয়াল করো তো, আমি ঠিক এই শ্রমিক সমান সমান হারে বাড়াচ্ছি, কিন্তু মোট উৎপাদন যদি তার চাইতে সমান সমান না হয়ে তার চাইতে সমানের থেকে বেশি বেশি বাড়ে, সমান সাথে কি বেশি বেশি বাড়ে, তখন তাকে বলা হবে ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান। আর ঠিক তার বিপরীত যদি হয়, অর্থাৎ যদি মোট উৎপাদন যদি সমান সমান না বেড়ে তার থেকে আরও কমে কমে বাড়ে, তাকে বলা হয় ক্রমহ্রাসমান। তাহলে এবার বলো, উৎপাদন বিধি কয় প্রকার? 3 প্রকার। কি কি? উপকরণ নিয়োগ যে হারে বাড়ে, উৎপাদনও যদি সে হারে বাড়ে, অর্থাৎ উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদন যদি সমান সমান হারে বাড়ে, তাকে বলা হচ্ছে সমানুপাতিক উৎপাদন বিধি। আবার যদি সমানের থেকে অধিক হারে বাড়ে মোট উৎপাদন, তাকে বলা হবে ক্রমবর্ধমান উৎপাদন বিধি। আবার যদি মোট উৎপাদন সমানের থেকে কম হারে বাড়ে, তাকে বলা হবে কি? ক্রমহ্রাসমান। সমানের থেকে কম হলে ক্রমহ্রাসমান, সমানের থেকে বেশি হলে কি? ক্রমবর্ধমান। কথা ক্লিয়ার? তাহলে উৎপাদন বিধি কয় প্রকার? 3 প্রকার। প্রথমে আসি সমানুপাতিক উৎপাদন বিধি। তাহলে আমি সমানুপাতিক উৎপাদন বিধিতে দেখলাম যে কি শ্রমিক নিয়োগ আমি সমান সমান হারে বাড়াচ্ছি, মোট উৎপাদনও সমান সমান হারে বাড়তেছে। সমান সমান মানে কতটুকু? প্রত্যেকবার কত কত বাড়তেছে? 5 করে বাড়তেছে। এই জন্য এটাকে বলা হয় কি? সমানুপাতিক। এই 5টা কি? প্রান্তিক। এটা কি? প্রান্তিক। প্রতিবার যে 5 করে বাড়তেছে এটাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন যদি এরকম প্রত্যেকবার যদি সমান থাকে, তাকে বলা হয় সমানুপাতিক। ঠিক আছে? প্রান্তিক উৎপাদন যদি সমানের থেকে বেশি বেশি হয়, মনে করো 5-5 পরে 7, 7 পরে যদি 9, 9 পরে যদি 15, এরকম সমানের সাথে বেশি বেশি হয়, তাকে বলা হবে ক্রমবর্ধমান। আর যদি সমানের থেকে কম কম হয়, 5 পরে 4, 4 পরে 3, 3 পরে 2, এভাবে হয়, তখন তাকে বলবো ক্রমহ্রাসমান।
ঠিক আছে? তাহলে মোট উৎপাদন বিধি কয় প্রকার বললাম? 3 প্রকার, সমানুপাতিক, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান। এখন আমরা দেখাচ্ছি কি সমানুপাতিকটা। তাহলে সমানুপাতিকের বেলায় টিপির মান আমরা পেলাম, এই টিপির মানের উপর ভিত্তি করে একটা টিপি রেখা অঙ্কন করি। কি অঙ্কন করি? টিপি রেখা। তাহলে আমি ভূমিয়োগকে দেখাচ্ছি শ্রমিক, ভূমিয়োগকে দেখাচ্ছি কি শ্রমিকের নিয়োগ, আর লম্বকে দেখাচ্ছি কি মোট উৎপাদন টিপি। তাহলে দেখো একজন শ্রমিকের বেলায় মোট উৎপাদন কত? 5 একক। শ্রমিক যখন একজন, মোট উৎপাদন কত? 5 একক। শ্রমিক যখন 2 জন, মোট উৎপাদন কত? 10 একক। শ্রমিক যখন 3 জন, মোট উৎপাদন কত? 15। শ্রমিক যখন 7 জন, মোট উৎপাদন কত? 20। তাহলে এই যে প্রত্যেকবার সমান সমান হারে বাড়তেছে, যার কারণে রেখাটা বাম দিক থেকে ডান দিকে কি সোজা ঊর্ধ্বগামী, এটাই হলো কি রেখা? মোট উৎপাদন রেখা বা টিপি রেখা। তাহলে সমানুপাতিকের বেলায় টিপি রেখাটা কি হবে? সোজা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরল রেখা হবে। ঠিক আছে? এবার আসো এমপি রেখা অঙ্কন করি। কি রেখা? এমপি রেখা মানে প্রান্তিক উৎপাদন রেখা। প্রান্তিক উৎপাদন রেখা কীভাবে পাবো? একইভাবে এখানেও আমরা ভূমিয়োগকে দেখাচ্ছি শ্রম, আর লম্বকে দেখাচ্ছি প্রান্তিক উৎপাদন এমপি। এখানে খেয়াল করো, এমপির মান যখন শ্রমিক একজন তখনও 5, 2 এর বেলায়ও 5, 3 এর বেলায়ও 5, 4 এর বেলায়ও 5, তার মানে প্রত্যেকবার 5। তার মানে এখানে এমপি স্থির। এমপি কি স্থির? এই যে দেখো একজনের বেলায়ও 5, 2 জনের বেলায়ও 5, 3 জনের বেলায়ও 5, 4 জনের বেলায়ও 5, যার কারণে এখানে এমপি রেখাটা কি হবে? ভূমিয়োগের সমান্তরাল হবে। ভূমিয়োগের কি? এই যে এটা ভূমিয়োগ কত, তাহলে এই রেখাটা কার সমান্তরাল? ভূমিয়োগের সমান্তরাল। তাহলে সমানুপাতিক উৎপাদন বিধির বেলায় মোট উৎপাদন রেখা হবে বাম দিক থেকে ডান দিক ঊর্ধ্বগামী সরল রেখা, আর প্রান্তিক উৎপাদন রেখা হবে ভূমিয়োগের সমান্তরাল সরল রেখা। এখন দেখি ক্রমবর্ধমান উৎপাদন বিধিটা, একটু খেয়াল করো। তাহলে এখানে বরাবরের মতো ভূমি স্থির, শুধু পরিবর্তন হচ্ছে কি শ্রম। এই শ্রমের পরিবর্তন 1, 2, 3, 4 সমান সমান হারে, কিন্তু মোট উৎপাদন খেয়াল করো, প্রথমে 4, এরপর হচ্ছে কত? 10, এরপরে কত? 20, এরপরে 35। তাহলে পরিবর্তনের হারটা কি সমান নাকি বেশি নাকি সমানের থেকে কম? আমরা একটু দেখি। কীভাবে দেখবো? প্রান্তিকের বেলা গিয়ে প্রথমে 4 যেটা মোট উৎপাদন সেটাই প্রান্তিক উৎপাদন। এরপর দেখো 4 থেকে 10-এ আসছে, মানে কতটুকু বাড়ছে? 6 একক বাড়ছে। আবার 10 থেকে 20-এ আসছে, কতটুকু বাড়ছে? 10 একক বাড়ছে। আবার 20 থেকে 35 আসছে, কতটুকু বাড়ছে? 15 একক বাড়ছে। তাহলে আবার দেখেন তো, এমপিটা দেখেই বুঝতে পারবেন এটা কি সমানুপাতিক না ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান। যেহেতু এমপির মানটা প্রথমে 4 থেকে 6, 6 থেকে আবার 10, 10 থেকে আবার কত? 15। তাহলে এটা কি সমান সমান না সমানের থেকে বেশি বেশি? সমানের থেকে বেশি বেশি। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি ক্রমবর্ধমান উৎপাদন বিধি। এবার এই বিধি অনুসারে আমরা আগের মতো করে টিপি রেখা অঙ্কন করি। যখন শ্রম একজন তখন টিপি কত? 4। এই যে 5-এর থেকে একটু করে কম, এখানে মনে করেন 4। তারপর 2 জন শ্রমিকের বেলায় টিপি কত? 10। টিপি অঙ্কন করতেছি। 2 জনের বেলায় 10, 3 জনের বেলায় কত? 20, 4 জনের বেলায় কত? 35, একেবারে সর্বোচ্চ 35। ঠিক আছে? তাহলে আবার দেখো তো রেখাটা কীরকম হয় মূল বিন্দু থেকে শুরু করলে। তাহলে কি রেখা? টিপি রেখা। তো টিপি রেখাটা কি হলো? ঊর্ধ্বগামী, তবে সমান্তর সরল রেখা নাকি বাঁকা? বাঁকা। সমান্তরাল অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে আরও উপরে। 45 ডিগ্রি সমান হলে কি হয়? 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। যদি রেখাটা যদি আমরা সমানুপাতিকের বেলা যেটা পাইছিলাম, যেটা হচ্ছে সমান্তরাল সোজা রেখা, সেটা হলো কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আরও কি হলো? উপরের দিকে চলে গেল। ঠিক আছে? এবার একইভাবে এমপি রেখাটা অঙ্কন করি। এমপির মান কত? একজনের বেলায় 4, 2 জনের বেলায় 6, 3 জনের বেলায় 10, 4 জনের বেলায় 15। যোগ করি যে একজনের বেলায় 4, 2 জনের বেলায় কত বলছেন যে 6, তারপর
3 জনের বেলায় কত হচ্ছে 10, 4 জনের বেলায় কত 15। এখানেও রেখাটা কী হবে ঊর্ধ্বগামী এবং কী হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে আরও উপরে হবে। এটা হলো কি রেখা এমপি রেখা। কি রেখা এমপি রেখা। তাহলে আমরা এভাবে ক্রমবর্ধমান উৎপাদন বিধি থেকে টিপি রেখা এবং এমপি রেখা অঙ্কন করতে পারি। ওকে, এবার দেখি আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। একটু খেয়াল করো, মোট আমরা আগের মতো শ্রমিক 1, 2, 3, 4 সমান হারে বাড়াচ্ছি, কিন্তু মোট উৎপাদনটা দেখা যাচ্ছে দেখি মোট উৎপাদনের বেলায়। তাহলে প্রান্তিক উৎপাদনের বেলায় আমরা এখানে দেখতে শ্রম প্রত্যেকবার সমান, কিন্তু মোট উৎপাদন দেখো তো প্রথমে 5, এরপর হচ্ছে 9, এরপর হচ্ছে 12, এরপর হচ্ছে 14। এখন আমরা এই মোট উৎপাদন বৃদ্ধির হারটা কি সমান না সমানের থেকে বেশি না সমানের থেকে কম, এই জিনিসটা আমরা কীভাবে বুঝবো? প্রান্তিকে গেলে। প্রান্তিকের মধ্যে যেটা প্রথমে 5 সেটা 5-এ থাকবে, এরপরে দেখো 5 থেকে 9 আসছে মোট উৎপাদন কতটুকু বাড়ছে 4 একক, আবার 9 থেকে 12তে আসছে কতটুকু বাড়ছে 3 একক, আবার 12 থেকে 14তে আসছে কতটুকু বাড়ছে 2 একক। তাহলে দেখো তো প্রান্তিকটা খেয়াল করো তো 5, 4, 3, 2, তাহলে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। এবার এটার ভিত্তিতে আমরা টিপি রেখা অঙ্কন করি। কি রেখা? টিপি রেখা। প্রথমে একজন শ্রমিকের বেলায় টিপি কত 5, 1-এর বেলায় 5, 2-এর বেলায় কত 9, 3-এর বেলায় কত 12, 4-এর বেলায় কত 14। তাহলে আমরা 1-এর বেলায় পাচ্ছি হচ্ছে যে এখানে মাঝখানে 5 দাও 5, 2-এর বেলায় কত 9, তারপর 3-এর বেলায় হচ্ছে 12, 4-এর বেলায় হচ্ছে কত 14। তাহলে এবার দেখো তো রেখাটা কীরকম হয়। রেখাটা যদি আমরা যোগ করি মূল বিন্দু থেকে, এই এটা হচ্ছে টিপি রেখা। তার মানে এটা রেখাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি সমানভাবে গেছে না তার থেকে আরও কমে গেছে? তাহলে সমানুপাতিক হলে টিপি রেখাটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা, তারপরে সমানুপাতিক থেকে বেশি হলে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে আর একটু উপরের দিকে, আর ক্রমহ্রাসমান হলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে নিচের দিকে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এমপি রেখা অঙ্কন করি। এমপি এ একজন শ্রমিকের বেলায় কত 5, তাহলে একজন শ্রমিকের বেলায় 5, 2 জনের বেলায় বলো 2 জনের বেলায় কত 4, 3 জনের বেলায় 3, 4 জনের বেলায় 2। আমরা এগুলো একটু টেনে দিই। 1-এর বেলায় 5, তারপরে 4, 3, দেন 2। ঠিক আছে? তাহলে এই দিক থেকে সোজা এই রেখাটা যদি আমরা যোগ করে দিই, এটাই হবে কি রেখা? এমপি রেখা, মার্জিনাল প্রোডাকশন কার্ভ। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এর প্রথমে যেটা সমানুপাতিক সেটা ছিল এমপি রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, দ্বিতীয় যেটা ক্রমবর্ধমান ছিল সেটা ছিল ঊর্ধ্বগামী, আর এখন যেটা তৃতীয় ক্রমহ্রাসমান, এই ক্ষেত্রে এমপি রেখাটা হবে কীরকম? বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এবং এখানে আরও একটা কথা বলে রাখি, এই এমপি রেখাটা নিম্নগামী হয়ে এদিকে 0 থেকেও স্পর্শ করতে পারে, এমনকি ঋণাত্মকও হতে পারে। অর্থাৎ প্রান্তিক উপযোগ নিম্নগামী হবে, প্রান্তিক উপযোগ রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে, সেটা ভূমি অক্ষের সাথেও ছেদ করতে পারে এবং তার থেকে নিচে গিয়ে ঋণাত্মকও হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা কয় ধরনের উৎপাদন বিধি দেখলাম? 3 ধরনের উৎপাদন বিধি দেখালাম, মোট সমানুপাতিক, ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান। থ্যাংক ইউ।